হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আর সুজাতা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই। তো ক্যান্সেল করে দিয়েছো? তুমি কি ক্যান্সেল করে দিয়েছো? ক্যান্সেল করলে কেন? তোমারটা থাকতো আমারটাও থাকতো, হয়ে যেত। উবের আসা নিয়ে যা প্রবলেম হচ্ছিল, তো সেই কারণে তারপরে পেয়ে গেলাম উবের, তো উঠে পড়লাম গাড়িতে। এখন আমরা যাচ্ছি। প্রথমে মেয়ের তেল খাওয়ানোর আছে। 6 মাস অন্তর অন্তর যেটা তেল খাওয়ানোর থাকে, যেটা জানো সবাই। তো সেই জন্য চলে এসেছি মাতৃভবনে। তো মাতৃভবনে তেল খাওয়ানোর ডেট, তো সেখানেই হসপিটালে চলে এসেছি। প্রচণ্ড দেরি হয়ে গেছে, তাই জন্য খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছি, কারণ 10টায় যেতে বলেছে। আমরা এসছি তখন বাজে 11:30, 12:15 বাজতে যায়। মেয়ে বায়না করলো গাড়ি কিনে দিতেই হবে, তাই জন্য গাড়ি কিনে দিলাম। ও গাড়ি নিয়ে এখন খেলছে। কে কিনে দিয়েছে গাড়িটা? তুমি কিনে দিলে? আমি কিনে দিয়েছি। কি হয়েছে? তুমি টাকা দিলে? আমি টাকা দিয়েছি? হ্যাঁ, তুমি আবার টাকা দিলে। ও টাকা দিল তোমাকে? ও টাকা ফেরত দিল? হ্যাঁ, তোকে টাকা ফেরত দিল। আমাকে গাড়ি কিনে দিলে। ও সকালে বেরোবার সময় একটা বিস্কুট পর্যন্ত খেয়ে আসার টাইম পাইনি। তো সেই কারণে বাচ্চা কাচ্চার মা হলে যা হয়, তো সেই কারণে এই দোকানটা ঠিক মাতৃভবনের উল্টো দিকে, এখানে ব্রেকফাস্ট, ভাত সব কিছু পাওয়া যায়। তো আমরা ডিম পাউরুটি নিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম চেতলায়। মাতৃভবন থেকে আমাদের চেতলার বাড়িটা একদমই কাছে, 15-20 মিনিট হবে। তারপরে কাতলা মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এসেই রান্নাঘরে ঢুকে গেছি। মেয়ের জন্য আগে মাছ ভেজে নিয়েছি। এখানে অনেক আনাজপত্র আনা হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। টমেটো, পেঁয়াজকলি, ফুলকপি, কুমড়ো, তারপর কাজু কিশমিশ, পায়েস করা হবে। অনেক কিছুই মোটামুটি করা হবে, সবটাই তোমরা দেখতে পারবে। তার জন্য তোমাদেরকে ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে। অনেক দেরি হয়ে গেছে, কিছু বাসন পড়েছিল, সেগুলো মেজে নিচ্ছি। তারপরে আগে মেয়ের খাবারটা আমাকে অবশ্যই রেডি করতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1:45 বাজতে যায়। আমি এক্স্যাক্টলি টাইমটা জানি না, তবে মনে হলো 1:45 তখন বাজতে যায়। তো যাই হোক, তারপরে মেয়ের মাছ প্রায় ভাজা হয়ে গেছে। মেয়ের মাছটা ভেজে নিয়ে আগে মেয়ের খাবারটা রেডি করে তারপর বাকি সব রান্না হবে। মেয়ের মাছটা বাছতে দিয়ে দিলাম, যাতে মা একটু বেঁচে দেয়। বাকি মাছগুলো ধীরে ধীরে আমি কিন্তু ভেজে নিচ্ছি। মা এদিকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি মেয়ের রান্নাটা কর, এদিকে পরে মাছ ভাজা। এইভাবে একে একে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো দেখো, আমার প্রায় মাছ ভাজা হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল করা হবে। এখন আমি করছি মাছের ঝাল। ওদিকে মা খাইয়ে দিচ্ছে আমার মেয়েকে, আর আমি এদিকে মাছের ঝালটা করে নিচ্ছি। তো এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সবই যা যা লাগে সব দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে আমি তোমাদেরকে একটা কথা বলি, এত কিছু রান্না কেন হচ্ছে। এতক্ষণ তোমাদেরকে ওয়েট করালাম। আমার ভাই আর তার উডভির আইবুড়ো ভাত খাওয়াবো, তো সেই কারণে এতগুলো রান্না। আর আমাদের রান্নাঘর থেকে দেখো বৃদ্ধাশ্রমটা দেখা যাচ্ছে, চেতলার বৃদ্ধাশ্রমটা। অ্যাকচুয়ালি আমাদের চেতলার জায়গাটা সত্যিই খুব ভালো, আমাদের গড়িয়ার থেকে যথেষ্ট ভালো। আমি যেই জায়গায় থাকি গড়িয়ায়, যেটা আমার বাপের বাড়ি বলো, সেই জায়গাটা একটু গ্রাম টাইপের, কিন্তু আমার চেতলার জায়গাটা সত্যিই খুব ভালো জায়গা। সব কিছু কাছে, এভরিথিং, হসপিটাল বলো, সব কিছু। কিন্তু মেন ব্যাপারটা এই ঘরটা প্রচণ্ড ছোট। এই একটা রান্নাঘর, আর বড় ঘরটা তোমরা দেখতেই পারবে যখন আমি আড্ডা দেবো ওদের সাথে, তখন তোমরা ভালোভাবেই দেখতে পারবে। অ্যাকচুয়ালি শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, মানে দুজনের সংসারটা না খুবই চাপের ব্যাপার হয়ে যায়। থাকাটা একসাথে এক ঘরে তো থাকাটা পসিবল হয় না। প্রাইভেসি বলেও একটা কোনো ব্যাপার থাকে আমাদের নিজেদের মধ্যে। 4 বছরের মতো ছিলাম, খুব প্রবলেম হয়েছিল আমার। তো নিয়ে নিয়েছি মাটন। তো এখন মাটনটা ভালো করে ধুয়ে নেবো। তারপর মাছটা তো হয়েই গেছে প্রায়, তোমরা দেখলেই, মানে মাছটা প্রায় কি হয়েই গেছে। আর এদিকে মাটন নিয়ে নিয়েছি, তো মাটনটা এখন ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে তারপর মাটনটা রান্না করবো। তো চলো মাটনটা ধুয়ে নিই। এদিকে শাশুড়ি সব আনাজপত্র কেটে দিচ্ছে মাংসের জন্য, তারপরে যেসব সবজি ভাজবো সেগুলো সব কেটে দিচ্ছে। ছোট না, একদম গ্রিলে খেলছে সামনে। না আমি যাচ্ছি। আর আই হোপ বোধহয় আমি তোমাদেরকে একবার আমার চেতলার রুমটা দেখিয়েছিলাম পুরোটা ঘুরিয়ে। তারা অবশ্যই আমার ব্লগ ফলো করো বা দেখো, তারা নিশ্চয়ই বোধহয় জানো। এখানে বেগুন ভেজেছি, কুমড়ো ভেজেছি, আলু ভেজেছি। আচ্ছা, সিম, আলু, পেঁয়াজকলি দিয়ে একটা ভাজা করেছি, আর করেছি মাছের ঝাল।
এদিকে লাইটটা কম বলে তোমরা অতটা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না। টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে চাটনি করা হবে। বলেছিলাম মাছের মাথা দিয়ে ডাল হবে, তাই ডালটা সেদ্ধ করা হয়েছে। মুগ ডালটা সেদ্ধ করে নিচ্ছি। আর ওইদিকে মাংসের জন্য মশলা পুরো কষিয়ে নিয়েছি। এবার মাংসটা পুরো ঢেলে দিলাম। মাংস রেডি। এদিকে ওরাও চলে এসছে। আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে কিন্তু চট করে সবার সাথে ভালোভাবেই মিশে যেতে পারে। কফি রাইট খেয়ে যাওয়া বলে আর গানটা দিলাম না, ভুতু গানেই মেয়ে ডান্সটা করছে। এই হলো আমার রুম, আর এটা একটা কোয়ার্টার। খুব গল্প করছি, দেখতেই পাচ্ছ। আমার পাশে যে বসে আছে সে হচ্ছে বোন, বোনের পাশে যে বসে আছে দাদা, মানে ভাই, ওর দাদা হয়। আর উর্ভি হচ্ছে ওই পাশে। এখন অত ভালো করে দেখতে হবে না, বিয়ের সময় তোমাদেরকে ভালো করে দেখাবো। তো আমি ভাতের থালা নিয়ে আর 5 রকম ভাজা নিয়ে দাঁড়িয়ে আছি, দেবো বলে। শাশুড়ি সরলেই দিয়ে দেবো। ছোটো ঘর বলে বিছানায় দিলাম, আমিও আগে এইভাবেই খেতে। এই তোমরা কি ভাবলে বোনেরও আইবুড়ো ভাত আছে? না না, ভাই আর তার উর্ভিরই আছে, ওর নেই। ও একদমই আসতে চাইছিল না, জোর করে আমার বর বলল বলে তাই বাধ্য হয়ে আসা আর কি। 5 রকম ভাজা তো করেছি, ওটা দেখালে। আমি মাটনও করছিলাম, সেটাও তোমরা দেখেছো। মাছের মাথা দিয়ে ডাল, সেটাও তোমরা দেখেছো। মাছের ঝাল, সেটাও তোমাদের বলেছি। দই, মিষ্টি, চাটনি, এগুলো সবই মোটামুটি তোমাদের ওকে বলেছিলাম ওই ভয়েসটা মিউট করে দেবো, বাট ওই ভয়েসটা দিয়েই দিলাম। আমি এডিটিংয়ের সময় ভাবলাম যে ভয়েসটা দিয়ে দিই। তারপরে সবাইকে গিফট দেওয়ার পর্ব হচ্ছে। ভাইয়ের উর্ভিকে দিয়ে দিলাম চুড়িদারের পিস। তারপরে ভাইয়ের জন্য দিয়ে দিলাম ভাইকে গেঞ্জি। আর বোনের জন্য কিনেছি একটা টপ। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখলাম। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসবো। তো চলো, টাটা।